বিসমিল্লাহির রহমানির রহিম। আলগী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত 5 ও 6 নং কেন্দ্র কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন রামগতি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মুসলিউদ্দিন বাবর ভাই, উপস্থিত রয়েছেন রামগতি উপজেলা বিএনপির অন্যতম সদস্য জহির ভাই, উপস্থিত রয়েছেন আমাদের আলগী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সামনে উপস্থিত এই 2 ওয়ার্ডের আমার মুরব্বীরা, আপনারা আমার পক্ষ থেকে আমার প্রিয় নেতা জননেতা এবিএম আশরাফুদ্দিন মিজানের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন গ্রহণ করুন। আমরা ক্ষমা প্রার্থী, আমাদের অনেক মুরব্বীরা দাঁড়ায় আছেন, আপনারা আমাদের বসা সবাই মিলে আমরা কিন্তু গত 15-16 বছর মিটিং তো দূরের কথা, জোরে নিঃশ্বাসও নিতে পারি না, নাকি? যদি নিঃশ্বাস নিতাম তাইলে বলতো যে ওই ঘরে বিএনপি আছে, সাথে সাথে পুলিশ করতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের বিএনপি এবং বিএনপি সমমনা যে সমস্ত রাজনৈতিক দল ছিল, হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। সর্বশেষ আপনারা জানেন ঢাকা সহ সারা বাংলাদেশে শহীদ হয়েছে, তাই সেই শহীদদের রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীনতা আমরা পেয়েছি। আমরা 1971 সালে স্বাধীনতা দেখি নাই, আমরা পাকিস্তানিদের বর্বরতা দেখি নাই, কিন্তু আমরা আওয়ামী বাকশালী এই ফ্যাসিস্টের সরকার, যিনি বাংলাদেশের মানুষের উপরে এক গুলি চালাতে, 2 বছরের শিশুর উপরে গুলি চালাতে আমরা তার কোনো হাত কাঁপতে দেখি নাই। তার নাম কি? শেখ হাসিনা। আছে দেশে? লম্বা লম্বা করে বলেছিল বঙ্গবন্ধুর মেয়ে পালায় না। আমরা গণভবনে দেখেছি, আপনারা যদি বিশ্বাস করেন আপনারা যায়েন, বঙ্গভবনের যে বাউন্ডারি ওয়াল আছে, ওয়াল পর্যন্ত পাবলিক ভেঙে ফেলছে। যদি থাকে সেখানে পেত, বাংলাদেশে তাকে আস্ত রাখত না। বাংলাদেশের সেনাবাহিনী বুঝতে পেরেছে, বিভিন্ন তাকে বুঝিয়ে সুঝিয়ে কোন রকমে হেলিকপ্টারে করে এই দেশ থেকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। আজকে আমরা সারা দেশে মানুষ সেক্টর বলেন, প্রত্যেকটা সেক্টরে টাকা পয়সা লুটে পাতে শেখ হাসিনা ওই শেখ ফ্যামিলিকে সে স্টাবলিশ করার জন্য বিদেশে টাকা পাচার করেছে। তার মন্ত্রীরা, তার এমপিরা, তার উপজেলা চেয়ারম্যান, তার মেয়র, তার আতি নেতা পাতি নেতা হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ আমরা আপনারা 3 বেলা ভালো করে খেতে পারছি না। বাজারে গেলে দ্রব্যমূল্যের উদ্যোগেছি, কোন একটা বাচ্চার বেতন আমরা ঠিক মতো দিতে পারি না, অথচ হাজার হাজার কোটি টাকা আমাদের এই সোনার বাংলাদেশ থেকে তারা লুটপাট করে নিয়েছে। এ দেশ ঘুরে দাঁড়াতে হলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান রয়েছেন ডাক্তার ইউনূস সাহেব, তাকে আমরা আপনারা সবাই মিলে সময় দিতে হবে, নাকি? সময় দিতে হবে। উনি যেভাবে একদিন পর একদিন, এই যে আপনারা দেখতেছেন আমাদের সামনে যারা চোর, বাটপার, মন্ত্রিত্বের শপথের ওয়াদা বরকরার করে লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, তাদেরকে আজকে আদালতে হাজির করে বিচারের আওতায় আনতেছে। আমি আপনাদেরকে বলবো, আমরা হাত দিব না। সেই জন্য আগামী কয়েকদিন আমরা অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করে আমাদের প্রিয় নেতা জননেতা আশরাফুদ্দিন মিজানকে যদি আমরা ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত করতে পারি, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার অপেক্ষায় আছেন। আজকে তার ভাই মারা গেছে, ভাইকে দেখতে পারেন নাই, মা অসুস্থ, মাকে দেখতে পারে নাই, অথচ আমরা এদেশের মানুষ তারেক রহমান এদেশের মানুষের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের দায়িত্ব নিয়ে উনি, আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে কিছু কথা বলেছে যে সমস্ত ঘরে ঘরে উনি বিভিন্ন ধরনের রেশন কার্ড বলেন সবকিছু দেবে। এগুলো করতে হলে আমাদেরকে আজকে সুশাসন দিতে হবে। আমরা গত 15 বছর কেউ কি ভোট দিতে পেরেছি? মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, কোন ভোট আমরা অংশগ্রহণ করতে পারি নাই। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা জানেন আমরা যারা পুরুষরা এখানে আছি, আমি দেখতে পাচ্ছি আমাদের মা বোনরা সাইডে দাঁড়ায় মিটিং শুনতেছে, অথচ আমরা জায়গার অভাবে এই দুর্যোগের কারণে আমরা হয়তো ওনাদেরকে আসতে দিতে পারি নাই। আমরা যেমন ভোটার, আমাদের মা বোনরাও ভোটার। আর আমরা সবসময় দেখেছি এই কেন্দ্রে বিএনপির জয় জয়কার। আগামীতে আমাদের এই নেতৃবৃন্দ যারা আছেন, আমরা সকলে মিলে
জননেতা এবিএম আশরাফুদ্দিন মিজানের নেতৃত্বে আমরা এমন একটি রামগুটি গড়ে তুলব, যে রামগুটিতে কোনো হামলা থাকবে না, মামলা থাকবে না, কোনো অরাজকতা থাকবে না, গরিবের হক লুণ্ঠনকারীর জায়গা রামগুটিতে হবে না। বিএনপি ইনশাআল্লাহ এই সমস্ত কিছুকে প্রশ্ন দেয় না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা আমাদের নেতৃত্বে আপনারা সবাই থাকবেন, কেউ বাদ যাবেন না। আপনাদের সকলকে আমার প্রিয় নেতার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী রাজনীতি হবে তারেক রহমানের রাজনীতি, আগামী সরকার হবে